হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো? নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু এখন আছি পাবনা ঈশ্বরদীতে। আর পাবনার কিন্তু একটা খুব ঐতিহ্যের জিনিস, শুধু পাবনার না, এটা পুরো বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা কিন্তু বাংলাদেশে একটাই আছে। এটা কিন্তু এখনও পুরোপুরি কার্যক্রম শেষ হয়নি। এর কার্যক্রম কিন্তু শেষ হবে এখনও প্রায় 2-3 বছর মতো লাগবে, যেটা আমি শুনলাম। আর এর যে কার্যক্রম, এটা কিন্তু 10 বছরের বেশি সময় ধরে চলতেছে। আমার সামনে দেখেন, এই যে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কত বড় এরিয়া। এটা কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, এখানে ভিডিও টিডিও করা অ্যালাউ না, যেহেতু সেনাবাহিনী এখানে দায়িত্বে আছে। যদি দেখে ফেলে হয়তো প্রবলেম হতে পারে, বাট আমরা একটু ওই সাইটের দিকে যে ভিডিও করব, সামনাসামনি ভিডিও করলে অসুবিধা হতে পারে, কারণ সব জায়গায় লেখা আছে ভিডিও ছবি সব কিছু নিষেধ। সামনের একটু এইগুলা দেখেন, জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এই জায়গা। এখানে সাধারণ কারোর অ্যালাউ নেই। আর এই যে গাড়ি ঘোড়া দেখতেছেন, কত মোটরসাইকেল দেখেন, এখানে প্রচুর মোটরসাইকেল। এখানে 300-400 মোটরসাইকেল আছে, সব কিন্তু শ্রমিকদের মোটরসাইকেল। সব থেকে বেশি একটা পেইন হচ্ছে আমার, চশমা নিয়ে আসিনি, আমার সানগ্লাস না নিয়ে আসার কারণে অনেক পেইন হচ্ছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ। আবার আমার একটু চোখের প্রবলেম আছে, যার কারণে সমস্যা হচ্ছে। সো সাইডের দিকে যাই, সামনের দিকে, ওই দিক যেয়েই কিছু কিছু জিনিস দেখাবো ইনশাল্লাহ। রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিন্তু আমরা ব্যাক সাইডের দিকে আছি। এখান থেকে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে আপনার সেনা ওয়াচ টাওয়ার দেখতেছি একটা। আর আপনার এইগুলা সম্ভবত পাথর, এটা আমার ধারণা নেই, এটা বালু হতে পারে, বা এরকম আপনার পারমাণবিক বিদ্যুৎ উৎপন্নের কাজে ব্যবহৃত হয় এরকম কোনো সামগ্রী হতে পারে, এটা আমার তো আইডিয়া নেই। বাট এই যে কত কিছু এখানে দেখা যাচ্ছে দেখেন, এখানে অনেক বড় বড় কিন্তু মেশিন বা সিস্টেম তৈরি করে রাখছে তারা। এগুলো আসলে অনেক কিন্তু দর্শনীয়, বা অনেক কিন্তু ইঙ্গিত দেয়, অনেক ভালো ইঙ্গিত দেয়। এটা হলো আপনার স্বর্ণকলি বিদ্যাসদন, রূপপুর মোড়, পাকশি, ঈশ্বরদী, পাবনা। এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই ভিউটা দেখতে পাচ্ছি। এই এরিয়াটা অনেক বড়। এই সামনে দেখেন রূপপুর 0 কিলোমিটার। আমার সামনে দেখেন, এখানে লেখা আছে, বাংলায় লেখা আছে রুশ বাংলা ক্যাফে, আর তার পাশে কিন্তু আপনার রুশ ভাষায় লেখা আছে, আর এবং এখানে আছে ইংরেজিতে লেখা। এখানে কিন্তু ম্যাক্সিমাম যে দোকানপাটগুলো, প্রত্যেকটা দোকানপাটের ম্যাক্সিমাম সাইন বোর্ড যেগুলো, এটা কিন্তু 3টা ভাষায় কনভার্ট করে লেখা। দেখেন এখানেও কিন্তু লেখা আছে, উপরেরটা বাংলা, মাঝখানেরটা কিন্তু রুশ ভাষা। সো এখানে রাশিয়ান নাগরিক বেশি থাকার কারণে কিন্তু রুশ ভাষা কিন্তু আপনার সাইনবোর্ডগুলো লিখে রাখছে। রুশ ভাষার মানুষজন, যারা রুশ ভাষা বোঝে এরকম মানুষজন কিন্তু এখানে অনেক প্রয়োজন। এখানে যে ভিডিও করার জন্য হাঁটতেছি, আমার প্রচুর পেইন নিতে হচ্ছে। তার কারণ হলো আমি চশমা নিয়ে আসিনি, আর রোদের যে তাপ আমি আসলে নিতে পারছি না, মানে হেঁটে গেলে আমার খুব অসুবিধা হচ্ছে। দেখেন অনেক কিছু ভাই, এখানে অনেক কিছু আছে, দেখার মতো অনেক কিছু আছে, বাট এইটার রেস্ট্রিকশন এরিয়া। এখানে ঢুকতে দিবে না, বা ভিডিও করতে দিবে না, কোনো কিছু করতে দিবে না, জাস্ট দূর থেকে দেখতে হবে। কিন্তু যেহেতু বাংলাদেশের এটাই আপনার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সো এটা আমাদের অনেক একটা গর্বের ব্যাপার, গর্ব করে বলতে পারি এটা চালু হোক। এইটা কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু বাংলাদেশি অনেক মানুষজনও আছে, বাইরের আপনার রাশিয়ান মানুষজন আছে, এবং অন্যান্য দেশের মানুষজন কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছে। সো এটা আমাদের অনেকটাই গর্বের ব্যাপার। যাই হোক, এখান থেকে বের হয়ে এখান থেকে অল্প একটু সামনে, আপনার 2 কিলোমিটার মতো সামনে আপনার লালন শাহ সেতুতে যাব। যেহেতু আমার খুব পেইন হচ্ছে চশমা না থাকার কারণে, সো গাড়ির দিকে যাই।